পৃথিবীর মধ্যে আমি অনেক বলি কথাটা, দোতরার মধ্যে 4টা তার থাকে, 4 তারে 4 রকমের শব্দ হয়। হারমোনিয়ামে 36 ঘাট থাকে, এক এক ঘাটে এক এক শব্দ দেয়, তাই না? তো কাজী বাংলাদেশের দোতরায় যে আওয়াজ দিব, ভারতের দোতরায় সে আওয়াজই দেয়, জার্মান জাপানের দোতরা একই আওয়াজ দেয়, যারা দোতরা বাজাইতে পারে, তাই না? তো অনেক সময় উদাহরণ বলি, 5,000 বছর আগের তেঁতুল এখন কি ফজলাম হয়ে যাব না? তেঁতুলি। তারপরে মনে পড়ে আশাইরা ফজলাম খালি যেই টক লাগে, দেখতে সুন্দর বড় টক লাগলে কার কথা মনে পড়ে? তেঁতুলের কথা মনে পড়ে। তেঁতুল খাইলাম আম, মনে পড়লো তেঁতুল, এই কামটা কে করছে? টকে করছে না? তা আজকে যারা মাজার ভাঙ্গে, মাজার ভেঙে নামাজ পড়ে, দেখো তো এই চরিত্রটা আগে আসিল কিনা? এই চরিত্রটা আদমের পুত্র কাবিল থেকে শুরু হয়েছে। যুগে যুগে এগুলি নমরুদ, ফেরাউন, সাদ্দাত, সর্দার সুখ, হামান, আবু জাহেল, আবুল আহাব, আবু জাহেল যাকে বলা হতো আরবের মুক্তি জ্ঞানী, আবুল হাকাম যার নাম, জ্ঞানের পিতা যার নাম, হিকমতের পিতা যার নাম, আমাদের রাসূলুল্লাহর দিন গ্রহণ করে না বিদা তাকে বলা হয় আবু জাহেল, মূর্খের পিতা। সূরা কাহাফটা কেন আসলো? দেখা গেছে তৎকালীন সময়ে খ্রিস্টানদের ছেলে 7টাও খ্রিস্টান ছিল, তাদের যুগে এক বাদশা ছিল খুব অত্যাচারিত, দাকিয়ানুস বাদশা দাকিউনাসের আমলে। তো ওই সময় দেখা গেছে যে এই 7 জন ছেলে ছিল সুফি সাধক, দরবেশ। তারা তৌহিদি দিন পালন করতেন। তাই বাদশা দাকিয়ানুস এই বিষয়টা পছন্দ করলেন না, তাদেরকে আক্রমণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। ওই ছেলেগুলি তখন পাহাড়ের গুহার ভিতরে লুকায় গেল। মুখের মধ্যে একটা কুকুর ছিল, সে সর্বক্ষণ পাহারায় থাকতো। তারা এক ঘুম দিল, একটা রাত্র ঘুম দেওয়ার পরে তারা উঠলো, ওঠার পরে দেখা গেল তারা 309 বছর পার করে ফেলেছে। তো ওই 309 বছর পরের তার কাছে যে মুদ্রাগুলা ছিল, বুঝে কি বলি, মানে আমাদের দেশে টাকা বলি, তারা মুদ্রা, আমাদের দেশে টাকার মুদ্রা ছিল না, যে মুদ্রাগুলো ছিল এরা গুহার থেকে বের হয়ে এটা বাজারে নিয়ে গেল। তারা জানে 1 রাত্র ঘুমাইছে, পার করছে কিন্তু 309 বছর, চন্দ্র বছর হিসাবে, এক ঘুমে। বাজারে যখন এই মুদ্রা দিল, তখন দোকানদাররা বলল, এই মুদ্রা আপনি কোথায় পেলেন? এটা তো আজকের থেকে 300 বছর আগের মুদ্রা। ওই মুদ্রা এখন আমাদের বাজারের সময়ে অচল। কথাটা বুঝছে কি গেছে? এই মুদ্রা এখন অচল, চলে না। তো বাদশা দাকিউনাসের অত্যাচারে এই সাধক 7টা ছেলে যখন হারা গুহা লুকাইছিল, আমাদের সমাজে যে এক শ্রেণীর আলেম মোল্লা নামক বাদশা দাকিউনাস আছে, এই সন্ত্রাসীদের কারণে আজকে আমাদের ওলিয়াদের উপর অত্যাচার, নির্যাতন, এটা যুগে যুগে চলে আইছে। সেই বাদশা দাকিউনাস যেরকম ছিল, এখনকার আলেম মোল্লারও সেই মানে ধর্ম সন্ত্রাসী, তারাও। তাদের মুদ্রাটা ছিল অসল, তাদের মুদ্রাটা ছিল অসল। এটার অর্থ বুঝাইল, মুদ্রা অসল, এটা তো রূপক কথা, কোরআনের ভাষা না। এটার অর্থ হলো, এটার
সমুজ্জ্বল অর্থটা হইল জ্ঞানীদের জ্ঞান বর্তমান সমাজে অচল। মোল্লাদের জ্ঞানের পেছনে সবাই ল্যাস্তেরা দৌড়াইতেছে, কিন্তু অলিয়া উলিয়া পীর মাশায়েখদের জ্ঞানের বর্তমান সময়ে অচল। এই অচল এই সমাজটার মধ্যে এই যে বাদশাহ দাকিউন আমলের মুদ্রা দিয়ে বুঝাইছে জ্ঞানীর জ্ঞান, সাধকদের জ্ঞান, যা এই সমাজে অচল। তো ওরা তো সে বাদশাহ দাকিউনের মতো অত্যাচারিত লোক, ওরা তো জর্জু লোক, ওরা সন্ত্রাসী, অজ্ঞ, মূর্খ। এরা জানে যে মাদ্রাসা এই জ্ঞান আছে, আর কোথাও জ্ঞান নাই। এই যে একটা অজ্ঞানতা, এরা যে বলত এটাও বুঝে না। কথা বুঝছো? তবে এই যে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কিন্তু নামাজের সাথে আল্লাহ নাই, যাকাতীদের সাথে আল্লাহ নাই, হ্যাঁ, সাইমীদের সাথে আল্লাহ নাই, হজ যাকাতে হজের সাথে আল্লাহ নাই। কোরআনে এগুলি বলেন নাই, খালি বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো ওলি আল্লাহ যারা, বাংলাদেশের সুফি সাধক যারা, তাদের অনুসারী যারা, তারাও এই ধৈর্যের সাগর পাড়ি দিয়েই লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। কথা বুঝছো? এর জন্য ধৈর্যটা কখন আসে, ধৈর্য কখন উৎপত্তি হয়, কখন তার মধ্যে ধৈর্য উদয় হয়? যখন মানুষ পশুআত্মার থেকে বের হইয়া মানবাত্মার ভিতরে প্রবেশ করে, রুহে হায়ানির থেকে বের হইয়া রুহে ইনসানের মধ্যে দাখিল হয়, তখন সেই মানুষটা ধৈর্যশীল হয়, ইনসানুল কামেল হয়। এর জন্য দেখা যায় অলি আউলিয়া বা উলিয়া আউলিয়াদের অনুসারীরা তারা সাধারণত দ্বন্দ্ব বিবাদ ঝগড়া বিদ্যা ধর্ম নিয়ে কখনো করে না। এদের শিক্ষা হলো ধৈর্যের শিক্ষা। আর আমরা শুনি কিতাব হাদিসও আছে ধৈর্যই ধর্ম। অনেকে এগুলি দরজা তো লিখে রাখে, ধৈর্যই ধর্ম। আশ্চর্য, যখন মাওলা আলীকে আঘাত করা হয়, মাথার মধ্যে তলোয়ারটা কূপ দেওয়া হয়, ইমাম হাসান বা ইমাম হুসাইন বা অন্যরা সেই লোকটাকে আব্দুর ইবনে মুলজিম তাকে আটক করছিল, তাকে তারা বিচার করতে চাইছিল। আলী বলছে যে তাকে ছেড়ে দেবো, আমি সুস্থ হলে আমি বিচার করব, আর আমি যদি চলে যাই তাকে ক্ষমা করে দাও। কত বড় ধৈর্যশীলের কথা, একটু বুঝার বিষয় আছে। মুখের কথা আর বাস্তবতা এক জিনিস না। ইমাম হাসানকে যখন বিষ খাওয়ায়, বিষের তাসিরে মুখের কলিজার টুকরোগুলি মুখে বের হয়ে আসতো। হুসাইন বলছিলেন, ভাই সে পাহাড়ে, জমিনে, আসমানে, সাগরের নিচে যেখানে তাকে আমি খুঁজে বের করব, আপনি একটু বলেন সে লোকটাকে। তিনি বললেন, আমি লোকটা চিনি, যদি আমি জীবিত হই আমি বিচার করব, আর যদি আমি চলে যাই তোমরা তাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, চিন্তা করো তাদের অবস্থানটা কোন জায়গায়। হ্যাঁ, তো এরা কেন মাজার ভাঙে? কারণ একটা ছিল, আমরা একটা জিনিস দেখি, আমরা নূরে সাফার তিনটা গুণ প্রথমত আমরা পাই, সেটা হলো সহহত, সৃষ্টি করে, মেহের, দয়া করে, পালন করে, লালন করে, গোসা, ধ্বংস করে। হিন্দু ধর্মটাকে ব্রহ্মা বিষ্ণু শিব রূপাত্মক ভাবে দেওয়া হয়েছে। কথা বুঝছো? তাহলে দেখা যায় শয়তানের কাজটা কি? ধ্বংস করা। এরা মাজারে আক্রমণ করে কেন? কারণ দেখো, এদের মধ্যে নামাজ রোজা বলতে কিছু নাই। এই যে আমি কথা বলতেছি, নিশ্চয়ই ইউটিউবে ছেড়ে দিবে। আমি এখন বলি, এই সমস্ত উদ্ভ্রান্ত সন্ত্রাসের মধ্যে নামাজ রোজা হজ জাকাত বলতে কিছু নাই। কারণ ধর্ম মানুষের সহনশীলতা দান করে, ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা, সাম্যবাদ শিক্ষা দেয়, মানুষকে মানবতার অধিকার হতে শিক্ষা দেয়।
কথা বুঝছো? একটা মানুষ যদি ভুল করে তাকে আমি 100 বার বুঝাইতে পারবো, কিন্তু তাকে আমি আক্রমণ করতে পারবো না, কারণ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, পরিষ্কার ঘোষণা দিছে। তো আল্লাহর এই আয়াতটাকে এই শ্রেণীর মোল্লারা বৃদ্ধাঙ্গুল দেখাইয়া এরা জোর জুলুম করে, এরা রোজা এলে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে, এরা যারা রোজা না করে হ্যাঁ করে বোট নিলায়, এবারে শাস্তি দেয়, বাড়ি দেয়। কথা বুঝছো? এই অধিকারটা হারা কোরআন হাদিসে কোন জায়গায় পাইছে? কোরআনের কোন জায়গায় আছে এগুলি? কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এই মোল্লার মধ্যে নামাজ নাই, কারণ ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে রাখে নামাজ, এটা না, ফাহিশা কাজ থেকে দূরে রাখে, হারা ফাহিশায় লিপ্ত আছে। আর রোজাদারের কথা হলো, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে, সে বলবে যে আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি রোজাদার। তাদের রোজা তো কদিন ভরে ভরে ভাগ্যের জোড়া লাগায়, ভাঙ্গা লোয়া জ্বালায় দেওয়ার মতো। কিন্তু কোরআনের রোজা কিন্তু ভাঙ্গা যায় না। কোরআনের রোজা কিন্তু এখন আর তখন না, সারাটা জীবন রোজা রাখতে হয়। তো সারা জীবনে যদি রোজা রাখতে হয়, তাহলে কারোর সাথে কিন্তু ঝগড়া মারামারি করা রোজাদারের পক্ষে সম্ভব না। ওরা কেন মাজারে আক্রমণ করে, খানকা দরবারে আক্রমণ করে? কারণ এরা রোজাদার না। কথা বুঝছো? তাদের মধ্যে যাকাত নাই, ওরা বুঝে টাকা পয়সার জাকাত না, আত্মশুদ্ধি করার এই জাকাত। তো কাজী এইভাবে এদের মধ্যে নামাজ রোজা কিচ্ছু নাই, কলিমা তো আরো আগেই গেছে গা। কথাটা বুঝো, এরা কত কিছু করবে। এরা আক্রমণ বলছে যে কি জানি তৌহিদি জনতা। পৃথিবীর মধ্যে যদি একটা দাপ্পা বাজে, ধোকা বাজে, চিটারি থেকে থাকে, তাহলে এটা হলো সবচেয়ে 1 নম্বর কথা। কারণ এটার মধ্যে হেফাজত, রাজাকাররা মিল্লা, এটা সদ্দাবরণের নাম দিয়েছে তৌহিদি জনতা। ও ছাত্র জনতাটা ঠিক রয়েছে, ছাত্র কথাটার পরিবর্তে এরা তৌহিদ লাগাইছে। আশ্চর্য, তাদের মধ্যে বিন্দু মাত্র তৌহিদের জ্ঞান নাই। যে মানুষটা পশু আত্মার স্বভাবে আক্রান্ত, যে মানুষটার মধ্যে ওয়াসওয়াসিল খান্নাস জাগ্রত, সে মানুষটা আল্লাহর সাথে শিরক করছে। ওরা শিরকে আক্রান্ত বিদায় এদের সুরতে এসে শয়তান মাজার ভাঙে। কথা বলছো? কারণ মাজারটাও শায়রুলিল্লাহ, আল্লাহর নিদর্শন। কোন সূরায়? সূরা হজ। শায়রুলিল্লাহ, আল্লাহর নিদর্শন, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। একটা মাজার যখন আমরা দেখি, তখন আমাদের ওই মাজারস্থ ওলির কথা, ফকিরের কথা, একজন পীর সাহেবের কথা আমাদের স্মরণ হয়। তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষ ছিলেন, তিনি আল্লাহর নূরে নূরময় মানুষ ছিলেন। এই দিকে দৃষ্টি আমাদের চলে আসে, আমরা আবেগের সাথে যাইয়া ওই মাজারটা জিয়ারত করি। কথাটা বুঝো। যেহেতু তাদের রোজা স্মৃতিসৌধগুলি দেখলে আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, নাকি? তাদের রোজা বা মাজার জিয়ারত করি, এটা আল্লাহর নিদর্শন চিহ্ন, শায়রুলিল্লাহ। একজন নবী বা অলির জামাটা শায়রুলিল্লাহ, একজন নবী বা অলির হাতের নখ, মাথার চুল, তার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস শায়রুলিল্লাহ, আল্লাহর নিদর্শন। যা দেখলে আমাদের একজন পুণ্যবান মহাপুরুষের কথা স্মরণ হয়। এবং তিনি কি সুরবাটপার ছিলেন না আল্লাহর ওলি ছিলেন? আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআনে কত সুন্দর সুন্দর কথা ছিল, হাজার হাজার বার বলছি, সুন্নি আলেমরাও বলে না? তো এদের প্রতি এদের এই শিরকির দোয়া তুল্লা। এরা কেন এরকম করে? কারণ এদের ভিতরে হলো শয়তান, খান্নাস, ইবলিশ জাগ্রত। না, এই যে মৌলবী মা ইবলিশের সিগলাসিলিতি জামাতিরা তৌহিদি জনতার নাম ধরে এটার আড়ালে থেকে, এই বোরকার আড়ালে থেকে জামাতি হেফাজতিরা ওলিদের মাজার ভাঙতে শুরু করছে। ওই সেটা বাদশাহ দাকি ইউনূসের স্বভাব এটার মধ্যে রয়ে গেছে। 5000 বছরের আগে তেঁতুল যদি এখনো টকই লাগে, তো এই
কি করে ড্যাফ হল একটা ফল আছে না, অনেক টক, অনেকে খাইলে দৌড়াইয়ে, কথাটা বুঝছো। আর সাইরা ফুজলে অনেক সুন্দর দেখতে, খাইতে টক লাগে, খুব টক। তো এইগুলি খাইলে তেঁতুলের কথা মনে হয়। তা আজকে যারা এই কাজটি করতেছে, এই ইতিহাসে তো রয়ে গেছে, ইতিহাসে তো এগুলি আছে, যুগে যুগে এটি করছে, কথা বুঝছো। একটু লক্ষ্য করো, কবি মাদ্রাসার লোক হয়তো 50 লক্ষ, আর আমাদের তরিকতপন্থী 4 কোটি। খেয়াল করে দেখো, এই 4 কোটি লোকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে না? এটা আমি মাদ্রাসার ধরলাম, সুন্নি আলেমদের মধ্যে আছে, তারাও এটা প্রতিবাদ করা যাইতেছে। এই যে কি জানি আলাউদ্দিন জিহাদি প্রতিবাদ করে, এই যে মৌলবী কি জানি তাহিরি এও প্রতিবাদ করে, আর সাইফুল আজম বাবর ও ভালো এর কথাবার্তা গুলো আমার তো ভালোই লাগে, সুন্দর। তো এই যে এরা প্রতিবাদ করতেছে, আমরাও কত প্রতিবাদ করলাম, হ্যাঁ, কিন্তু ব্যাপার হলো কি দেখো, যোগ ছিল না, যোগ যোগ মশা, সার ফোকা, মৌলবী, এই 4টা জাতের কোনো লজ্জা নাই। তুমি যত লাড়ালাড়ি করে পানির মধ্যে যোগে ধরবই, আর মশারে নানা টানবো তো তোমার শান্তি না, মশা বুড়বুড় করবই। আর সার মুখে এমন একটা জিনিস, কামড় দিয়ে যে কই যায়, তুমি ওর তোরতে গায়ে হয়ে গেছে। তুমি যত রঙের এই করো, প্রসেস পদ্ধতি করে আর খুঁজে পাইবে না, এটা সহজে মরেও না, কথা বুঝছো। এদের লজ্জাটা নাই। এই যে এত থাকতে ভিক্ষা করে যায়, বাটপাড়ের ভিক্ষা, এই ভিক্ষা করতে করতে লজ্জা শরম উঠাই দিয়েছে। এর জন্য তারা মাদার প্রতি আর একটু আক্রোশ কারণ আছে। আমাদের শিক্ষক মাওলানা কোরআন মুফাসসির, এই যে দিগুলদি, তিনি ব্যক্তিগত ভাবুয়া ছিলেন, এটা আমি জানি, ব্যক্তিগত ভাবও না, ভালো মানুষ। ওনার তো কোনো মাজার হয় নাই, ওনার এইখানে একজন মানুষ গিয়ে বলবো যে আল্লাহ তুমি তোমার এই বান্দার উসিলা আমাদের এটা করো ওটা করো, বলে যায় না। কোন মৌলবীর মাজার হয় না, কোন মৌলবীর মাজারে কেউ যায় না, যদি যায় রাত্রে হতে শিয়াল বা কুকুর আটাআটি করে, এছাড়া কোন আছে কেউ? আর একজন ফকির হইতে পারে সে লেখাপড়া জানে না, আছে না, কিন্তু গুরুজ্ঞানের শিক্ষায়, ধ্যান সাধনা, কর্ম সাধনায় সে আল্লাহর ওলি হয়ে রয়েছে। ওই মানুষটার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্ব মানুষ দূর হইতেছে, তার মধ্যে জানি কি আছে। এটা অহংকার গৌরব না, আমি বলি আমার শিক্ষক, কথাটা বুঝো, আমি ওনার ছাত্র। এইখানে যে মানুষটি আসে, একদিনে যে মানুষটি আসে, সারা জীবন ওনার বাড়িতে মানুষটি জানেই, কথাটা বুঝো। আমি ওইটা কিন্তু অহংকারের বশত বললাম না, মানে একটা ইয়া বুঝাইতে গিয়ে বললাম, কথাটা বুঝো। তিনি তো কোরআনে মুফাসসির, তার মধ্যে আলো নাই, তার মধ্যে আলো নাই, নূর নাই। এইখানে আলো জ্বলে উলু পোকা ঘুরে আসে না, অন্ধকারে যায় নাকি? বাইরে একটা এই হারিকেন বা বাতি নিবাই থিয়া যদি থিয়া দেয় যাইবে ওটা তুলো, কিন্তু এখানে বাতি জ্বলতেছে, উলু পোকা দৌড়ে আসবে। তদ্রুপ আল্লাহর ওলিদের মধ্যে একটা কি দর্শন করে ইমানদাররা, তারা দৌড়ে ওদিকে যাইতে থাকে। তারা অনেক সময় কারণও বলতে পারে না, আছে না, কারণও বলতে পারে না কেন যেতে, কেন আইতেছে, কথা বলছো। ওদের মধ্যে নূর নাই, আলো নাই, ওরা আল্লাহর নূরে নূরান্বিত হইতে পারে নাই। সারা জীবন খালি কিতাব পড়ে বক বক করে গেছে, কিন্তু ভিতরে কোনো আলো সৃষ্টি করে নাই। আলোওয়ালা কোনো মানুষের কাছেও যায় নাই, বরং কথা বলছো, ওইখানে তারা যায় নাই। মানুষ হইতে গেলে মানুষের কাছে যাইতে হবে, কিতাব দ্বারা মানুষ হওয়া যায় না, কিতাব পড়ে মানুষ হওয়া যায় না, এইভাবে নামাজ পূজা করে মানুষ হওয়া যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ নামাজ পড়তে পারে, কোটি কোটি টাকা দান করা যেতে পারে নাকি,
টাকা থাকলে প্রত্যেক বছর হজ করতে পারে। যত সহজে নামাজ পড়া যায়, যত সহজে হজ করা যায়, যত কোটি কোটি টাকা দান করা যায়, তত সহজে মানুষ হওয়া যায় ওরা সব পারে, কিন্তু একটা পারে না, সেটা হল মানুষ হইতে পারে। এই অমানুষ দেখে এরা মাজার রূপে আক্রমণ করে, খানকা বা দরবার রূপে আক্রমণ করে। কথাটা বুঝো। কাজে হার আবার চিন্তা করতেছে, আমরা এতগুলি ডিগ্রি 3-13টা ডিগ্রি গলার মধ্যে তজমত গলায় রাখছি, জুলাই রাখছি, আমাদের কাছে কেউ আইয়া কয় না, আমাদের এখানে আমাদের কবরও কেউ আয় না, হ্যাঁ, আমাদেরকে এরকম সম্মান দেয় না। আমরা ভিক্ষা করে মানুষের টাকা নেওয়ান লাগে, মাজারের টাকা নিয়ে মসজিদ চালান লাগে, মাজারের টাকা নিয়ে মাদ্রাসা চালান লাগে, হ্যাঁ, আর ভাবরে জানি মানুষ কেন খালি দেয়। আমরা বক বক করতে 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 এলাকা মানুষের কান জ্বালা ফালা করে লাগছে, 10টা 5টা দিয়া যায়, বাইজান দিয়া যান, আল্লাহর ঘরে দিয়া যান, নবীর দ্বারে বাদ পারে শীতের যত কথা আছে কই হাত পাওয়া দূরে। এই যে সরসিনার হারা রাস্তার এই পাশে হবে বিশাল সাইনবোর্ড দেওয়া 10 ফান্ডে মানত করুন। ওই 11 দিন মাসে মানত করে 10 ফান্ডে 10টা জায়গায় মানত করতে বড় বাস লেখা হয়েছে, ঢাকা বরিশালের বাদ যাবে, ওইখানে হারা টাকা উঠায়। আর ফকির পীর ফকির যারা, তবে এটা ঠিক সুন্নি আলেম বা ভালো আলেম যারা, তাদেরকে আমি বলি না, যাদের আচার আচরণ চরিত্র ভালো, সব ফকিরও কিন্তু ভালো না, এটাও ঠিক। কথাটা বুঝো। কাজী আল্লাহর ওলিদের দরবারে মানুষ উলুপোকার মতো উড়ে উড়ে দৌড়ে যায়, কত কিছু মান্যত করে, কোটি কোটি টাকা মান্যত করে থিয়ে যায়, করে না? আর হাগো ভিক্ষা করে নেওয়ান লাগে, ভিক্ষা খয়রাতি হাগো ফুজি। নবী কইছে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আর এদের কথা হলো, নবীর শিক্ষা করো ভিক্ষা, মেহনত করে না সবাই। এটা না? তাহলে রাস্তা রাস্তায় ভিক্ষা করে কেন, স্লিপলে দূর ভরে কেন? কোন ফির ফকিরের স্লিপলে দূর ভরছেনি, কোন ফির ফকিরের ঝগড়া করেনি, কোন ফির ফকিরে মারামারি করে নাকি? কাজী এদের চরিত্রটাই ঘুরে তুলছে মাদ্রাসার শিক্ষা আলাদাভাবে। এরা খালি ফতোয়াবাজি, গোরামি, এগুলি। তারা কবে মুক্ত মনের মানুষ হইব? মুক্ত মন তাদের কবে সৃষ্টি হইব? জিয়ারত, মাজার জিয়ারত করা এটা কি পূজা? পূজা শব্দটা পুষ্পকর্মের থেকে আইছে। তাহলে প্রেসিডেন্ট আসলো, প্রধানমন্ত্রী আসলো, মন্ত্রী আসলো, এমপি আসলো, সম্মানিত ব্যক্তিরা আসলো, পীর মাশায়েখ আসলো, এদের গলে এত ফুলের মালা দেওয়া হয়, দেয় না? হ্যাঁ, রাসূল যখন মদিনা যায়, মেয়েরা দব বাজায় বাজায় নেচে নেচে গান গাইয়া তাকে অভ্যর্থনা জানাইছে। আর একটু যখন পল্লীর দিকে গেল, মহিলারা, মেয়েরা, ছোট মেয়েরা না, মহিলারা এই দব বাজায় বাজায় গান গায়ে নবীকে অভ্যর্থনা জানাইছে। তখন ফুল থাকলো হয়তো ফুলে দুলুলে। কথা বুঝো না? একজন অলির মাজারে যখন কেউ যায়, বলে এটা কবর পূজা, 100% এই দেশের মোল্লারা আমাদের চ্যালেঞ্জ করতে পারে, 100% শিওর মোল্লারা কবর পূজা করে, ফকিররা কবর পূজা করে না। কিভাবে? আমি ওই মাজারে রওনা দিছি নাকি, আচ্ছা এদের বাসায় হলো কবর, কথা বুঝছেন না? হ্যাঁ, আচ্ছা এই যে এই যে এই যে পাঞ্জাবিটা, এটা যদি এতটুকু খাটো হইতো তাহলে এটা কি করতো? একটু লম্বা হয় না? এই কোনার এরকম গুল থাকলে কি জানি কাবলি, আর যদি এই কোনাটা ফাড়া না তো জোড়া থাকে জুব্বা। কথাটা বুঝো। কাফর কয়টা? সবই সমাধি, ঠিক আছে। আরবিতে কবরই বলে, আরবিতে কবরই বলে। খেয়াল করে দেখো, নবীর জুব্বা আর আবু জাহলের জুব্বা কি এক? আচ্ছা, নবীর জুব্বা দোয়া হযরত উম্মে সালমা সাহাবীর অনেক অসুখ বিসুখ হলে পানি খাওয়াইতেন, রোগ ভালো হয়ে যেত। আবু জাহলের জুব্বা দিয়ে খাওয়াইলে ভালো হতো। তো মাজারে যায়, যারা যায় তাদের ভিতরে একটা আবেগ, মহব্বত, ভালোবাসা ওই অলির স্মৃতি সমাধির প্রতিও থাকে।
সেখানে তারা যাইয়া ওই অলির উসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চায়, প্রার্থনা করে। স্বাভাবিক দুর্বল যারা, তারা সবলের কাছে কিছু চায়, চায় না? আমরা কিচ্ছু হলে মেম্বার ডাকি, না হলে চেয়ারম্যান ডাকি, নইলে এমপির কাছে যাই, যাই না? আচ্ছা, একজন ধনী ব্যক্তি কি একজন গরিব মানুষের কাছে গিয়ে বিচার দিব? হ্যাঁ, নিচু শ্রেণীর কাছে কেউ যায় না, উপরের শ্রেণীর কাছেই যায়। তো আমরা যখন পতিত মানুষ, আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী, ওলি আল্লাহ বিশ্বাসী, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, তখন আমরা চিন্তা করি এমন একজন মানুষের উসিলা আমরা দিব যার কথা আল্লাহ শুনবে, যে আল্লাহর বন্ধু হবে। নাকি? এই কাজটা কিভাবে করতে হবে? তার কপালে প্যাডে পিডে লেখা নেই যে আমি নবী, আমি ওলি, লেখা আছে? লেখা নাই। তাহলে এটা কিভাবে হয়? আমার বিশ্বাসের বলে। হ্যাঁ, আমি বিশ্বাসের বলে গেলাম। বিশ্বাস ছাড়া ধর্মজগতে থাকার কোনো সিস্টেম নাই। কাজে এই বিশ্বাসে যে আমি একজন ওলির সমাধিতে গেলাম, তো ওইখানে আমি জিয়ারত করলাম। কেউ কেউ সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাদিয়া স্বরূপ পেশ করেন এবং ওই ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন। উদ্দেশ্য, আল্লাহর ওলি যদি সন্তুষ্টি আল্লাহর কাছে কিছু কয়, তাহলে আমার মনের বাসনা পূর্ণ হবে নিশ্চয়ই। এই না বিশ্বাস? ওইখানে গিয়ে কেউ দোয়া করে কয় আল্লাহ তোমার এই ওলি উসিলা আমি একটা দোয়া করি, আজকে রাত্রে শরীফিরা যেন আমি খালাস হয়ে পড়তে পারি। এটি করে? হ্যাঁ। তো একজন অলির মাজারে যাওয়া, একজন অলিকে সম্মান করা, একজন ফুল দেওয়া, ওখানে আগরবাতি গোলাপ চড়ানো সম্পূর্ণ জায়েজ। এগুলি অসংখ্য কিতাবের মধ্যে প্রমাণ আছে, আলেমরা লিখে দিয়ে দিছে। আমি এগুলি বিস্তারিত আলোচনা করছি অন্ধের পথ প্রদর্শন বইয়ের মধ্যে দলিল সহ। তো এটার নাম কি মাজার পূজা? হ্যাঁ। আর পূজা কখন হয়? তুমি যখন মাজারে রওনা দিছো, তুমি যখন মনে মনে বলবে যে এই মাজার, তোমরা কবরই মনে করো, এই কবরের মানুষটা মারা গেছে, মইরা গেছে, এই দৃষ্টি দিয়ে যখন তুমি ওইখানে গিয়ে জিয়ারত করতে যাবে, তখন তোমার হয়ে যাবে কবর পূজা। আর রাসূল বলছে তোমরা আমার কবর পূজা করো না। অন্যান্য নবীদের কবর পূজা হয়েছে, তোমরা আমার কবর পূজা করো না। মোল্লারা উল্টা বুঝাই দিছে। কথাটা বুঝো। একজন অলির সম্মানার্থে বলা হয় মাজার। মাজার অর্থ হলো জিয়ারতের স্থান, দর্শনের স্থান। আর রওজা মানে হলো জান্নাতের বাগান। কথাটা বুঝছো? তো এটা তো যুগে যুগে সমস্ত নবীদের যুগে সমস্ত নবীদের উম্মতেরা এই কাজটা কইরা আসছে। আমাদের নবী স্বয়ং নিজে পর্যন্ত তিনি উহুদ যুদ্ধের শহীদদের মাজারে জিয়ারত করছেন। হ্যাঁ, তাদের সম্মানার্থে বলা হয় মাজার বা জিয়ারতগাহ বা দর্শনীয় স্থান, ওলিদের সম্মানার্থে। আর ওরা বলে তো মরে গেছে, ঠিক আছে, মরছে কি আর রয়েছে কি, এই কথাটাই দুম্বার দলেরা বুঝে না। কথাটা বুঝো। দেখো, আমির হামজার মাজারের মধ্যে কাফেররা লাথি মারছে উহুদ প্রান্তরে, মসজিদুন নববী থেকে 1 কিলোমিটার দূর হইব। এতটুক দূরে হবে, ব্রাক অফিসে এতটুক হবে উহুদের ময়দান। ওইখানে 70 জন শহীদদের মাজার। এরা এই মাজারে লাঠি দিয়ে বলতো তোমরা মোহাম্মদের কথা এসে মরছো। হ্যাঁ, দেখো আমরা জীবিত আছি, আমরা এখন দুনিয়ার সুখ ভোগ করতেছি। তখন রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছিল, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, না তাদেরকে তোমরা মৃত বলো না। কেন? ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে ওরা কি আল্লাহ বলে? বাল আহইয়া, বরং তারা জীবিত। তো মৃত বললো কেন? ওয়ালাকিল্লাহ তাশকুরুন, আল্লাহ বলে যদিও তোমরা বুঝো না। তাইলে বোঝা যায় যে মোল্লারা বলতেছে মাজার ওলি মৃত্যুবরণ করছে, নবী মৃত্যুবরণ করছে, কাফের হয়ে গেছে। কাফেরের কথাটা সেই ব্যক্তি তুলে ধরছে। কাফেররা যা বলতো নবীর সময় তারা তা বলছে।
বুঝা গেছে এরা বুঝে না দেখে তো মৃত কইছে কাফেররা। আল্লাহ কইতেছে যদি তোমরা বুঝো না, তাহলে সাহাবীরা জীবিত, আল্লাহ বলে জীবিত, কাফেররা কয় মৃত। আমাদের ওলিরা কয়, ওলির অনুসারে কয় ওলিরা জীবিত। আর এটা কার পক্ষের কথা? আল্লাহর পক্ষের কথা। আর মোল্লারা কইতেছে এরা মৃত, এটা কার কথা? কাফেরদের কথা। দেখছো মুসলমানের বেশে জুব্বা টুপি আড়ালে কি বাস করে, চিনে না? যুগে যুগে এইভাবে মানুষ চিনে নাই, এইভাবেই চিনে নাই। যেখানে আল্লাহ বলতেছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান। কোন নামাজে কয় না সাবধান, রোজায় কয় না সাবধান, হজ জায়গাতে কয় না সাবধান, কইছে? কোরআনে আছে? নাই। ওলিদের বেলা বলছে সাবধান। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না, কখনো নাই হোকাল কি পরকাল, বরং লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য হোকাল এবং পরকালে সুসংবাদ। তো যাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে রাখছেন তাদেরকে তোমরা বলো মইরা গেছে, তাদের অনুসারীকে বলো কবর পূজা করে। লক্ষ্য করে দেখো তুমি যে কাফেরের বাক্য তোমার মুখ দাইতেছো, তুমি তো জিন্দার মরাই বুঝো না। কারণটা কি? তুমি নিজে মৃত, তুমি সাহিত্য, তুমি ঘুমন্ত, তুমি প্রত্যুত্ত মানুষ। কথা বলছো? তুমি যদি জিন্দা হইতে তাহলে জিন্দা মানুষের বেদ বুঝা যেত। মরা কি কখনো মরার বেদ বুঝে নাকি? তাই বলি যখন কোন ওলির মাজার রোজা নবীর জিয়ারত করতে যাবে তখন তোমার মনে অবশ্যই আল্লাহর কালামটা রাখতে বলে, বিশ্বাস করে যেতে হবে বাল আহইয়াউন, বরং তারা জীবিত। এই কথাটা দিলের মধ্যে রেখে তুমি মাজারে বা রোজায় গিয়ে জিয়ারত করো। জিয়ারত করলে তোমার হয়ে যাবে জিয়ারত। আর যদি তুমি বলো মাজারস্থলে বা রোজার নবী মারা গেছেন তাহলে তোমার হবে কবর পূজা। রাসূল বলছে বিগত যুগের নবীদের কবর পূজা হয়েছে, তোমরা আমার কবর পূজা করো না। কথাটা বলছো? কাফেররা বলছে কি আর এখন মোল্লারা বলে কি? আলাদা কিছু? আলাদা কিছু না। এগুলো কারা? এটি সেই কাফেরদের এক উত্তরসূরি, মুসলমান বেশে, জুব্বা টুপির বেশে, আলেম জালেমের বেশে এগুলি ওলিদের বিরুদ্ধে রাখছে। আর বুখারীর হাদিস অনুসারে আল্লাহ বলছেন যে আমার ওলির বিরুদ্ধে শত্রুতা করে সে যেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নাকি? এখন যদি কয় মোল্লাগো ভাষায় এদের তো কি বানায়, দেখো কি কয়, কয় 10টা লক্ষণের মধ্যে কয়েকটা বলে তাফসীরে জালালাইন তার হাসিয়া সহ পড়া থাকতে হবে, নাকি? তারপরে মাদ্রাসার টাইটেল তার থাকতে হবে, কোরআনকে ভালো করে বোঝার মতো তার জ্ঞান শক্তি থাকতে হবে, নাকি? শরীয়তের পূর্ণ মানে মোল্লা শরীয়তের পূর্ণ পায়রবি হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ তার আদায় করতে হবে, রোজা টোজা যা আছে সব আদায় করতে হবে। এরা পীরের 10টা লক্ষণ বানাইছে, খেয়াল করে দেখো। হ্যাঁ, বিষ নাই মৃত্যু নিয়ে গেছে মহারানীর তুলনা জিতে, লজ্জা তো থাকার কথা একটু। আর বেটা তুই যদি পীরের 10টা লক্ষণ দিতে পারিস তুই দেখবি বড় ফির, তুই তো বড় ফির হওয়ার কথা। কারণ যে মানুষটা পীরের 10টা লক্ষণ বর্ণনা করতে পারে, হ্যাঁ কি ফিরেছ কম বড় না? হ্যাঁ, যে একটা মানুষকে শিক্ষা দিতে পারে সে কি তার চেয়ে বড় শিক্ষক না? তার চেয়ে জ্ঞানী না? চিন্তা করে মাদ্রাসার মোল্লা হয়ে গেছে ফিরের মানদণ্ড নির্ণয় করতে। এটার অর্থ হলো সুই দিয়া যেমন সাগরের গভীরতা মাপতে গেছে। কি অবস্থা! বলি মোল্লাদের কথাই বলি। ফজলুর রহমান মুন্সি মেশকাতের অনুবাদ করছে 1 থেকে 6 খণ্ড পর্যন্ত, আর 7ম থেকে 11 খণ্ড পর্যন্ত বাংলা অনুবাদ করছে কিশোরগঞ্জের আফলাতুন কাছে এক মোল্লা অনুবাদ করছে। সেই মেশকাতের মধ্যে আফলাতুন কাসার ফজলুর রহমান মুন্সি বলছে নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনোদিন ওলি আল্লাহ হয় না। আমি মোল্লাদের কথাই বললাম, ওহাবি মোল্লা কথাই বললাম। নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনোদিন ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহ হওয়ার আলাদা ইবাদত আছে। কথা বলছো?
সেই আবাদতটাই পীরে শিক্ষা দেয়, সেই বন্দিগিটাই শিক্ষা দেয়, সেই বন্দিরা এখন আর তখন না, সব সময়। কাজে আবু জাহেল, আবুল হাব, এরা নবীর প্রতি কি বিশ্বাস করছে না করে নাই? নবীর কলিমা পড়ছে না করে নাই? কথাটা বুঝো। নবীর কপালে কি লেখা আছে যে আমি মহানবী? লেখা আছে আমি মহানবী? তো যারা নবীকে বিশ্বাস করছে, তৎকালীন সময় নবীকে দেখা যারা বিশ্বাস করছে, তাদের মধ্যে কি জাগছিল যে তিনি অবশ্যই একজন আল্লাহর নবী? কারণ তার তো কোনো লক্ষণ নাই, কপালে ভিড়ে লেখা নাই যে তিনি নবী। কথাটা বুঝো। তার কথাবার্তা, আচার আচরণ, চালচলনই সবাই লক্ষ্য করছে, করছে না? তাহলে ওনাকে মহানবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিন বলে সবাই নূরে মুজাসসাম বলে তাকে সাহাবীরা বিশ্বাস করলো। এটা কি দেখিয়া তাদের অন্তরে কিছু জাগছে না? অন্তরে কিছু যাচ্ছে না? তো কাজে একজন ওলি যদি নির্ণয় করতে হয়, একজন ইমানদারের দিলের মধ্যে সাক্ষী দিবে ওই ব্যক্তিটা কে, নবী, ওলি কিটা, বুঝো না? এটা তো বিশ্বাসের দরজা, আগে বিশ্বাসের দরজা। এরা এরকম করে কেন? কারণ এটা বিশ্বাসও নাই, এই কোনো এটা মগজে কোনো চিন্তা ভাবনা বিশ্বাস করার মতো নাই। আল্লাহ এদের মগজের মধ্যে ইমান দেয় নাই, তাই ওলিকে চিনতে পারে না। হেরা ভাবছে মাদ্রাসা ফললে বুঝি ওলি আল্লাহ হয়, ঘোড়ার ডিম হয়। এই ঘোড়ার আন্ডার ডিমের কথা আমরা মানি না। প্রমাণ মাওলানা শরাফউদ্দিন কিতাব যমুনা নদীতে বাসায়া তার ছাত্র নিজামুদ্দিন ওলি গেছে বায়াতিয়া, বোয়ালি কলেজের মাদ্রাসা আল্লাহর ওলি হয়ে গেছেন। মাওলানা জালালউদ্দিন রুমি কিতাব বিক্রি করে, তো এটা ইউটিউবে সার্ভিস, কিতাব বিক্রি করে ডোল, হারমোনিয়াম, বেহালা 3টা কিনছে কিতাব বিক্রি করে। তারপরে তার মাদ্রাসা ছাত্র সব বাইর করে দেয়া, অশিক্ষিত পাগল শামসে তাবরিজের গোলাম হইয়া 40 দিনে 40টা সূক্ত তিনি শিক্ষা লাভ করলেন। সেই 40টা সূক্ত শিক্ষা করে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। তিনি শেষে বললেন, আমি এতদিন মাওলা নিয়েছিলাম না, যে পর্যন্ত না শামস তাবরিজের গোলাম হয়েছি। আর মৌলবী তোমরা তো কোরআনের কোর্সও বুঝো না। যদি বুঝো তো মাওলানা জালালউদ্দিন রুমি কেন বললো, হাম জাকুরা রগর রাস্তা মুস্তেকা ফিসে সাগাত ডাকতাম, আমি কোরআনের মগজ উঠাই নিয়েছি আর অস্থি চর্ম কুকুরের জন্য ফেলে রাখছি। তাহলে যেদিন শামসে তাবরিজের কাছে তিনি বায়াত হলেন, নিজেকে উৎসর্গ করলেন, সমর্পিত করলেন, আনুগত্য করলেন, সেদিন তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে। সেদিন তিনি কোরআন চিনতে পারছেন। মাদ্রাসায় কোরআন জ্ঞানের শিক্ষা দেওয়া হয় না, ওরা মাদ্রাসায় কোরআন চিনেও না। কথাটা বুঝো। কাজী এদের মধ্যে যে অহংকার, অহমিকা, ঘুরে দাও, বাইজা দাও, এটা মানুষের কথা কত? এই দেশের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামিনে আসার আগে এই দেশের মধ্যে কোনো মুসলমান আছিল না। একমাত্র একজন হযরত বুরহানুদ্দিন সাহেব সিলেটের ছিলেন, যার উসিলা ঘটনা বড়, তার উসিলায় সেই শাহজালাল ইয়ামিনী তার ভাগিনা সহ 12 জন ওলি নিয়ে এই দেশে রওনা দিছিল। আসার পথে আরো 348 জন লোক হলো, যাকে আমরা বলি 360 আউলিয়া। আচ্ছা, এরা এই দেশে আসার পরে আমরা মুসলমান হয়েছি না? আমাদের পূর্বপুরুষ মুসলমান হয়েছে না? কার কাছে? মোল্লার কাছে না ওলি আল্লাহর কাছে? এখন ওলি আল্লাহর বিরুদ্ধে রাখছে কেন? এটারে বলে গান ফার হল না শালা। হ্যাঁ, চিন্তা করে কত বড় বেলেহাজ জাতি এগুলি। এই দেশে ওলি আল্লাহরা আগে আমাদেরকে দিনে দীক্ষা দিয়েছে, মুসলমান বানাইছে, তারপরে আমরা মাদ্রাসা তৈরি করছি, এটা না? তখনও মাদ্রাসাগুলি যতক্ষণ আল্লাহর ওলিদের অধীনে ছিল ততক্ষণ মাদ্রাসা থেকে আল্লাহর ওলি হয়েছে, হয় নাই? হয়েছে। কিন্তু পরিবর্তিতে উমাইয়া আব্বাসিয়ার ইয়াজিদের শিক্ষা এই মাদ্রাসা মতো ঢুকাইছে। এখন মাদ্রাসাতে জঙ্গি, গরু ছাগল সন্ত্রাসী সব বাড়ে, ওরা মাজারে আক্রমণ করে। যাদের কাছে ওরা মুসলমান তাদের মাঝের আক্রমণ করে। শাহজালালের মাজার ভেঙে ঘুরে ঘুরে দাও, পায় না? হ্যাঁ, কি কম কম এই সমস্ত মুখগুলো খেলে জুতা ধরে বরণ যায়। এমনই তোর শ্রেণী মানুষ এগুলি।
আরে মুসলমান হইলি কার দ্বারা? মুসলমান হইতেছস কার দ্বারা? কাদের দ্বারা? মনে করিস না কোরআন পড়লে মুসলমান হওয়া যায়, কলিমা পড়লে মুসলমান হওয়া যায়, আর নামাজ রোজা করলে মুসলমান হওয়া যায়। না না না, এত সহজ না। এই শাস্ত্র কোরআনে দেয় নাই। কোরআনে কি দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, দিয়েছে না? হে যাহারা ঈমান এনেছো, তোমরা এবার পরিপূর্ণ ইসলামে। খেয়াল করে দেখো, আমানো, যখন একজন ধর্মগুরুর নিকট আনুগত্য বায়াত গ্রহণ করে তখন তাকে বলে মুসলিম। মুসলিম হওয়ার পরে, গুরুর অনুগত হয়ে যাওয়ার পরে, গুরুর নির্দেশে যখন আমি ইসলামের পথে ধাবিত হব, সৎকর্মের দিকে ধাবিত হব, তার নির্দেশনার ভিত্তিতে কর্ম সাধনা আমল করব, তখন আমি হলাম আমানো। বুঝা যায়? এই আমানকে হুকুম করছে তোমরা এবার পরিপূর্ণ ইসলামে দাখিল হও। ইসলামে দাখিল হইতে গেলে শর্তটা দিয়ে রাখছে। তো কি শর্ত দিছে? ওয়ালা তাত্তুবি খুতুওয়াতিস শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ওই শয়তানের দুইটা রূপ আছে, একটা ভিতরে একটা বাহিরে। যখন ভিতরে ওয়াসওয়াসিল খান্নাস, তখন হলো ভিতরে, আর ওই স্বভাবটা যখন আমার মধ্যে জায়গা ওঠে তখন বাস্তবিক মানুষটি হলো প্রকাশ্য শত্রু শয়তান। তাই বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কাজেই যেই মানুষটা খান্নাস মুক্ত, ইবলিশ মুক্ত, এই শয়তান মুক্ত, সেইটাকে বলা হয় মুসলমান। তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, কত কিছু পড়ো, আরো কত কিছু জপো, কিন্তু যে পর্যন্ত তোমার মনের খান্নাস দূর না হয়ে সে মধ্যে মুসলমানই হইতে পারবে না। ওলি আল্লাহর মুসলমান বানায় আর তোমরা বানাও শয়তান। হ্যাঁ, কারণ খেয়াল করে দেখো, মনের শয়তান যে পর্যন্ত থাকবে এই পর্যন্ত তুমি শিরকের মধ্যে ডুবে আছো। আল্লাহর তোমার আমার মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে শয়তান পর্দা তৈরি করে রাখছে। এই পর্দা মুক্ত না হওয়া পর্যন্ত তুমি মুসলমান হইতে পারতাছ না। কাজী নামাজ পড়ে যদি তোমার পর্দা মুক্ত না হয়, রোজা পড়ে যদি তোমার পর্দা মুক্ত না হয়, কলমা পড়ে যদি তোমার পর্দা মুক্ত না হয়, হজ জাকাত করে যদি পর্দা মুক্ত না হয়, তাহলে ওই নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে তুমি জাহান্নামে যাবে। মনে করছো দুটা টুপি মাথা দিয়ে একটা জুব্বা থাকলে ফিরে থাকলে আর দাড়ি রাখলে বুঝাই মুসলমান হয়ে গেলাম। হ্যাঁ, এই দাড়ি হলো এই শয়তান মুসলমান গুলো ইসলামের মধ্যে কলঙ্ক তৈরি করছে। ওরা সাজের মুসলমান, কাজের মুসলমান না। যারা কাজের মুসলমান এরা কারো উপরে আক্রমণ করবে না, কারো ক্ষতি করবে না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। ওদের মধ্যে প্রেম, মহব্বত, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ভাব তাদের মধ্যে বিরাজ করবে। তারা দেখবে না হিন্দু কি মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, তা বুঝবে না। তারা দেখবে তার আচরণটা কিরকম। মানুষের পরিচয় কি? চেহারা নকশানা পোশাকে? চেহারা নকশানা পোশাকে না আচরণে? আচরণ। মুসলমান হইতে গেলে আমার শয়তান মুক্ত হইতে হবে। কাজে এটা মনে করে না তুমি কোরআন পড়ছো থেকে, হাদিস পড়ছো, ফিকহ পড়ছো থেকে, তুমি সৌদিদের ভাষা শিখছো দেখে তুমি একটা কিছু হয়ে গেছে, কিছু কৌশল হয়েছে গোড়ার আন্ডা। তুমি মুসলমান হইতে পারো নাই অন্তত, মুসলমান হইতে পারে না অন্তত। কারণ মুসলমান হইতে গেলে আমার দিলের শয়তান খান্নাস দূর করতে গেলে আমার সমস্ত কিতাব পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে। হ্যাঁ, কিতাব পড়ে কি হয়েছে জানো? আমিও পড়ছি, আমিও হাজার হাজার কিতাব পড়ছি। কিতাবের একটা টেকনা বান্দর যায়। কথা বলছো? ইমাম ফখরুদ্দিন রাজি, যার বিখ্যাত তফসির 36 খণ্ডে তফসিরে কবির রচনা করছে, তিনি কিন্তু ইমান রক্ষা করতে পারে নাই এই কিতাব পড়ে। বুঝছো? এই কিতাব পড়ে সে ইমানই রক্ষা করতে পারে নাই। আমি শেষ একটা গান লিখছিলাম, মাথায় নিয়ে কিতাবের বোঝা আমার সোজা রাস্তা গেল বেঁকে, আর কবে চিনিবি তাকে। কত গাড়া কাটলাম, কত খোঁজা খুঁজলাম, কিন্তু যার জন্য খোঁজা খুঁজি তারা তো না কিছুই বুঝি। এই অন্ধ অন্ধের এগুলো, বুঝছো না? আগায় বন্ধ, ফাঁসায় অন্ধ, একেবারে ইয়াকানা বুতু। কাজী এটা বুঝতে হবে, মানুষের সঙ্গ না করে কেউ মানুষ হইতে পারে না।
আর যদি তুমি মানুষ হয়ে যাও, সত্যিকারের মানুষ হয়ে যাও, আত্মশুদ্ধি সাধনা করো, নফসকে শুদ্ধ করে হলো, তাহলে একটা দলিল কোরআনে দিয়ে দিবে, কদ আফলাহা মান যাক্কা, দিবে না? যার আত্মশুদ্ধি হয়ে গেছে, মানুষটা মুক্তি হয়ে গেছে। ফালা ইয়ানজু ইল্লা মান আতালা বিকালবিন সলিম, সূরা শুআরা 89 নম্বর আয়াত। যে পবিত্র অন্তর নিয়ে আল্লাহর দরবারে যাবে, সে মানুষটা মুক্তি পাবে। হ্যাঁ, আচ্ছা, পবিত্র অন্তর, তুমি নামাজ পড়ছো, হাজার লক্ষ রাকাত নামাজ পড়ছো, কিন্তু অন্তর শুদ্ধ হয় না, চলবে? তুমি হজ করতে করতে কুকুর বাঘা করে ফেলাইছো, হাজারবার হজ করে আইছো, কিন্তু মানুষত্ব জাগে নাই, চলবে? হ্যাঁ, চলবে না। তাহলে সব ইবাদতের মূল কি? আমার মানুষত্ব অর্জন করা, মানুষ হওয়া, অন্তর জগৎকে শুদ্ধ করা, এটা না? কথাটা খেয়াল করো। আমরা কেউ চাকরি করি, ব্যবসা করি, চুরি করি, দাড়ি করি, খেত করি, কত রকমের কিছু করি, আছে না? আচ্ছা, মূল উদ্দেশ্যটা কি? খাওয়া, শান্তিতে থাকা, নাকি কিছু টাকা পয়সা অর্জন করা, বহুলা হলিয়া শান্তিতে খাওয়া, নাকি? এটাই তো মূল টার্গেটটা। কোন জায়গায়? পেটটাত, এটা না? এটা টার্গেট, এর পরে অন্য অন্য কিছু। তো যত আবাদত তুমি করো, তোমার যদি আত্মশুদ্ধি সাধনা না হয়, তোমার সমস্ত বন্দেগী পাও, কাজই হইতেছে না। অনেক সময় বলা হয়, 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা সোনা ফেলা যায়, এটা ঠিক থাকে? হ্যাঁ, মৌলবীদের ফতোয়া, 100 টাকার মধ্যে যদি 1 টাকা অবৈধ থাকে, 99 টাকা অবৈধ হয়ে যায়। হ্যাঁ, খেয়াল করে দেখো। তো যত বন্দেগী করা হোক, এই আত্মশুদ্ধি সাধনার জন্য এমন একটা মানুষের দরকার, যার দিকে দৃষ্টি দিলে, যার দিকে তাকাইলে, যাকে দেখলে আমার ভিতরের পশুত্বের ভাব, অসুরত্বের ভাবটা দূর হয়ে যায়। ওই মানুষটার সঙ্গ করলে তুমি মানুষ হবে। কথা বুঝছো? এটার জন্য কি আমার লক্ষ লক্ষ কিতাব পড়তে হবে? লক্ষ লক্ষ কিতাব যারা পড়ছে, এরা তো কিতাব ছেড়ে দিয়া, ফালাই দিয়া, শেষে গিয়ে পীর মুর্শিদের পায়ে পড়ছে, বুঝছো না? তাহলে ওই শিক্ষাটা তাদের কি? ওরা ওই বিদ্যার শিক্ষার অহংকারে এমন হয়ে গেছে, পশুর মতো আচরণ করে, পশুর মতো কথা বলে, পশুর মতো চিগলা চিগলি করতে থাকে, থাকে না? এদের তকদির, ওলিদের প্রতি বিশ্বাস স্থাপন করার মতো তকদির আল্লাহ তাদের দেয় নাই। আর তুমি তোমার কিতাবের মানদণ্ড দিয়ে তো ওলি আল্লাহ ওজন করতে পারো না। কিতাবের মানদণ্ড দিয়ে ওলি আল্লাহর ওজন করা যায়? যদি হইতো, তাহলে ইমাম গাজ্জালি কেন মাদ্রাসার মধ্যে পড়ছে এবং পড়াইছেন? তিনি তার মুর্শিদের কাছে বায়াত হইয়া, অশিক্ষিত ব্যক্তি, তার কাছে বায়াত হইয়া তিনি 10 বছর নির্জন সাধনা করে আসলেন। আসার পরে এক লোক এসে বলল, হুজুর আমার একটা ফতোয়া লিখে দেন। তিনি খুব একটা জোরে ধমক দিলেন আর বললেন, তুমি কি আমাকে আগের সেই বাতিলকৃত দিনগুলির মধ্যে ফিরিয়ে দিতে চাও? বলল, হুজুর আমি বুঝি নাই, কারণ যতদিন মাদ্রাসায় পড়ছি এবং পড়াইছি, আমার এই জীবনটাই বরবাদ হয়ে গেছে, কোনো কাম লাগে নাই। ইমাম গাজ্জালি তার ইহুল মুদ্দিন কিতাবের প্রথম খণ্ডের শেষ পাতার মধ্যে এই কথাগুলি দেওয়া আছে। কথা বলছো? গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী 13টা শাস্ত্র নিয়ে লেখাপড়া করছেন। তিনিও শেষ পর্যন্ত তার ভক্তকে উপদেশ দেয়, তুমি যখন আমার কাছে আসো, জাহিরি বিদ্যাটা বাড়িতে রেখে এসো, মস্তিষ্কটা খালি করো, ওইটুকুর মধ্যে আমি আলমিয়া মারফত ঢুকাই দেব। কথা বলছো? এই ওলিরাই কিন্তু বললেন, আল এলমুল হেজাবুল আকবর, এই জাহিরি বিদ্যাটা হলো সবচেয়ে বড় পর্দা তোমার মুক্তির দেশে যাওয়ার জন্য। সেই হযরতে খাজা হাফেজ সিরাজি তিনি বলছিলেন, তুমি যদি আল্লাহর প্রেমের স্বাদ গ্রহণ করতে চাও, তাড়াতাড়ি মাদ্রাসা সীমানার বাইরে পা রাখো, নইলে প্রেমের জগতে ঢুকতে পারবে না। মাদ্রাসার শিক্ষা হলো গণ্ডীভূত করে দেওয়া, চারিদেওয়ালে আবদ্ধ করে দেওয়া। এই চারিদেওয়ালে আবদ্ধের ভিত্তি প্রয়োজন বেড়া সকল ব্যয় ব্যয় করতে থাকে। এই চারিদেওয়ালে আবদ্ধ হইয়া তোমাদেরকে ক্ষুদ্র সংকীর্ণ মনা করে দিবে। তোমরা এই চারিদেওয়ালের থেকে বের হতে যদি চাও, তাড়াতাড়ি মাদ্রাসা সীমানার বাইরে পা রাখো। মাদ্রাসার মধ্যে যারাই আল্লাহর ওলি হয়েছে, এই সীমানাতে বাড়িয়ে হয়েছে। কথা বলছো? অসংখ্য প্রমাণ আছে এরকম। আর বড় বড় আলেমদের মধ্যে যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা কিন্তু এই মাদ্রাসার গণ্ডি পার হয়ে গিয়েছে। এই শিক্ষা যতক্ষণ থাকবে, ততক্ষণ তুমি সেই গুপ্ত বিদ্যার অধিকারী হইতে পারবে না। এই জন্য তাদের হিংসা হলো, হেরা এত ডিগ্রি, 3 কোটি 13টা ডিগ্রি, এই যে আব্বাসি কত বাসি এগুলো আছে, কি করতেছে? একটা সুফি সাধক বলে এটা বাতিল মতবাদ, এটা ঠিক না।
এই লেখাপড়া করলে যে, বেশি লেখাপড়া করলে যে পরে শয়তান হয়, তার প্রমাণ হলো আজাজিল। বেশি শিক্ষিত ছিল তাই আজাজিল হয়েছে, ওয়াকান আন্দাল কাফিরিন ঘোষণা হয়েছে। এই সমস্ত বাদ দিয়া তোমার অন্তরটাকে ঠিক করো। অন্তরটা যখন তুমি তৈরি করবে, অন্তরটা যখন তুমি প্রস্তুত করবে, অন্তরটা যখন তুমি পরিশুদ্ধ করবে, তুমি আল্লাহর রহস্যের জগতের সমস্ত এলেমের অধিকারী তুমি হয়ে যাবে। কথা বলছো? তুমি তোমার ভিতরের দিকে দৃষ্টি দিয়ে দেখো ওইটা ঠিক আছে কিনা। ওইখানে যখন তুমি ডুব দিতে পারবে, ওইটা যখন তুমি পরিশুদ্ধ করতে পারবে, দেখবে আসমানি কালাম তোমার মধ্যে জায়গা বসছে। নবুয়তের ভাষায় ওহী কালাম, বেলায়েতের ভাষায় ইলমে লাদুনী। কথা বুঝছো? ওরা মাজার ভাঙ্গে এই জন্যই, ওরা তো বুঝে না মুদ্রার মৃত। আমি দেওয়ানের মধ্যে লিখছিলাম, জিন্দা গোরস্থানের মধ্যে মুদ্রারা হাতে চলে খায়। জিন্দা গোরস্থানের মধ্যে মুদ্রারা হাতে চলে খায়। বুঝছে কি করছি? ওই সমাজটাই মুদ্রার, ওরা তো উলঙ্গ, এদের তো পোশাক নাই। বিখ্যাত এক মাওলানা পশ্চার বাজার দিয়ে হাঁটতে যেতেছে, পিছানায় নিয়ে উলঙ্গ অবস্থায় সেইখানে বসা। ওদের দিকে মাওলানা সাহেব বেডিগের মতো বড় একটা ঘুমটা দিয়ে জায়গা, আরে পিছনে এই মোল্লা তুই আমার দিকে ঘুমটা দিস কে দিকে বেড়া হইলো, সমস্তটা উলঙ্গ। আর হ্যাঁ একটা বিশাল আলেম, বুঝো না, অহংকার অহমিকা গৌরবে ভরা, তার মধ্যে শিক্ষার ভিতর খালি গ্যাস 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 করে। কবুতরের বাচ্চার গলার হাত দিলে কিন্তু বোঝা যায় দানগুলিতে কর কর করে, বোঝা যায় না? ওদের মধ্যে বিদ্যার অহংকারে কসকসা নিতে দেমাগে অহংকার একের মোটামুটি আজাজিল পার হয়ে গেছে। বাজারে মানুষ দূর সাবু জান না একটু কি কয় দেখেন, হ্যাঁ চিন্তা করে পাগল মানুষ না, যাতায়াত ধরে মান সমান সব যায়নি। আবার গেছে ভয়ে বয়ে গেছে, কয় মোল্লা বসে মাথার মধ্যে হাত দিছে, কয় দেখ তো কি দেখা যায়। মোল্লাই কয় হুজুর বাজারের মধ্যে সব গরু ছাগল শুকর বানর উলঙ্গ। কয় কারো গায়ে পোশাক নাই? একটা মুসি গায়ের মধ্যে বেহেশতি পোশাক। কার? কয় হুজুর আপনার গায়ে বেহেশতি পোশাক। কাজে হারাম দাদা, নবীর হাদিস ঠিক আছে, তুই বুঝা পড়িস। রাসূল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরে রাখতে। রাসূল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরে রাখতে। আর চেহারার তো মুখোশটা তো কবারটাতে মানুষের রসদ, ভিতরে সে গরু ছাগল শুকর বানরে ভরা। প্রমাণ দেখবি যখন তুই কেউ আচরণ করে, আমরা বানর বলি, বুঝা গেছে দিলের মধ্যে বানরের লেজটা বাড়ি দিছে। যখন কুকুরের মতো আচরণ করে, কুকুরের লেজটা বাড়ি দেয়। আমরা কই না কুকুর, আমরা কই না ছাগল গরু, ওই লেজটা ভিতরে লাড়া দিল, ওই লেজটা কিন্তু দেখা যায় না। দেখা যায় যে লেজে লাড়া দেয় এই লেজের আচরণ করে। কথা বুঝছো? এই লেজওয়ালা মোল্লারাই মাজারের বিরুদ্ধে লাগছে। কথা বুঝছো? কি বলবো এটা? এরা মনে করে এরা কিছু জানার জগতে কেউ কিছু জানে না। হ্যাঁ, আমরা একটা ছোট থাকতে আমের বড়া খুললে বাজাইতাম, গাছের মধ্যে গছতাম, কইতাম আম পাতা গয়ো গয়ো, কাঁঠাল পাতা গয়ো গয়ো, আমার ডা বাজ্য, আর কেউ ডা বাজ্য না আসেনি বাজে, কিন্তু সপ্তাহটা ওই, কিন্তু দোয়াটা কি আমারটা বাজ্য আর কেউ, হ্যাঁ খালি আগরেই বাজ্য, হ্যাঁ আগরেই খালি বাজ্য, এরাই খালি জানে, আর জগতে কেউ কিছু জানে না। শিরক এটা সেটা হচ্ছে। ফরজ নামাজ পড়ি না, সেজদাটা কারে দিই? আচ্ছা সুন্নত নামাজটা আল্লাহ না নবীর? সেজদাটা কারে দিই? হ্যাঁ নামাজটা তো সুন্নত, ফরজ নামাজের সেজদা আল্লাহ রয়েছে, সুন্নত নামাজ তো নবী বানা। নফল নামাজ তো আমার, নফলের সেজদা হবে কে? আমি পাওয়ার দরকার। হ্যাঁ ঠিক না? মাজারে গিয়ে মাথা নত করলে শিরক হয়ে যায়। আমি যদি আল্লাহ দোষটা, তবু শিরক হবে না যদি আমার অন্তর ঠিক থাকে। আর আমি যদি আল্লাহ একটা, আমার অন্তরে যে শয়তান থাকে, আমি নিজে শিরকে ডুবে রয়েছি। কথাটা বুঝছো? শিরক মুক্ত মানুষ হলো তৌহিদের মানুষ। শিরক মুক্ত মানুষটাই হলো তৌহিদে বাস করে। শিরক মুক্ত মানুষটাই হলো মুসলমান, তার উপাধি হলো মুমিন বা আদম। কথাটা বুঝছো না? মুখের কথাই কি দাম, কথা। ইন্নামাল আমালু বেল নিয়ত না বেল নেশানি, কোনটা? নিয়ত থাকে কই? মুখে থাকে না দিলে থাকে?
দিল যার শুদ্ধ, সব তার শুদ্ধ, নবী ঘোষণা দিয়ে দিছে, কোরআন ঘোষণা দিয়ে দিছে। কথা বলছো? আমার দিল যখন আল্লাহ প্রেমে মগ্ন হয়ে রয়েছে, আমি তৌহিদে বাস করি। আর আমার দিল যখন দুনিয়ার পূজা করে, আমার দিল যখন খান্নাসের পূজা করে, তখন আমি নিজে শারিকিতে ডুবতে লইছি। এমল্লা খালি তোমরাই গেলে শারেক বড়, শারেকের বহু কথা, বহু রকমের কথা আছে। মাদার গিয়া সেজদা দিলে শারেক হয় না, পীরের সেজদা দিলে শারেক হয় না। যদি শারেক হইতো সর্বপ্রথম শারেকের হুকুম দাঁত হতো আল্লাহ স্বয়ং নিজে। কারণ তিল বসুদিল্লি আদম বলছে না করে না, আদমকে সেজদা করো। আদম কি আল্লাহ? আদম থেকে আল্লাহ আলাদা? তাও না। কথাটা বুঝো। মোল্লার হলে শয়তানের বান্দা, তাই তো আদমকে সেজদা করে না। কথাটা বুঝো। কাজে সব সেজদাই কিন্তু ফরজ না, সব সেজদাই ফরজ না। মাতা নলে সব জায়গাতে সেজদা হয় না। তারপরে শরীয়তের আলেমরা, সুন্নি আলেমরা ভাগ করছে, যদি মাজার বা কোথায় সেজদাতে পীর মাশায়েখের সেজদা করে, সেই সেজদার মধ্যে কি ওযু গোসল আছে? নাই। কোন নিয়ত আছে? নাই। কিন্তু নামাজের সেজদাতে ওযু গোসল লাগবে। আমি শরীয়তের কথাই বললাম, কথাটা বুঝো। যদি একজন পীর মুর্শিদকে সেজদা করা, এই সেজদাই তাওহীদের সেজদা, আল্লাহর সেজদা, আর বাকি সব সেজদা হলো শয়তানের সেজদা। কথা বুঝছো? কি বলবো এগুলো? এগরুলি আর কিছু বলার নাই, কারণ কথায় বলে যার নাক কাটা যায় একবার, হ্যাঁ যা বাইরে দা, আর যার নাক কাটা যায় 10 বার, হ্যাঁ যা ভিতর দা। 10 আড়াই আছে। যাই আজকের আলোচনা এখানে এই পর্যন্ত। দেখি এখানে আমার কি আছে। এটা কি মুসা? রুহের মুসার চিন্তাকে নফসের আজদাহার দেখে। রুহের চিন্তা সেটা তো শুদ্ধ চিন্তা, সেটা তো মুক্ত চিন্তা, সেটা তাওহীদের চিন্তা। নফস আজদাহা, আজদাহা মানে অজগর সাপ, পাইথন। কাজী নফস রুহের ভেদ জানতে পারে না। নফস যদি শুদ্ধ হয়, রুহের কিরা রুহের মধ্যে, নফসের মধ্যে প্রতিফলন ঘটে। এই নফসই আমাদেরকে বিপদগামী করে, যখন নফসের মধ্যে ওয়াসওয়াসিল খান্নাস থাকে। ঠিক আছে, ওটাকে নফসে আম্মারা বলে। কারণ মহাপবিত্রের পক্ষ থেকে ওহী আসে, তা স্বাভাবিক। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। মহাপবিত্রের পক্ষ থেকে, মহাপবিত্রের পক্ষের থেকে যখন ওহী আসে, যে মানুষটার মধ্যে আসে সেও পবিত্র হইতে হয়, এর আগে আসে না। এই জন্য আমরা বলি, যখন মানুষ রুহে ইনসানের ভিতরে ঢুকে, মাওলা আলীর বেলায়েতে নূরের ভিতরে ডুব দেয়, তখন রুহুল কুদ্দুস বা রুহুল আজমাইশা তাকে শক্তিশালী করে। সেই মানুষটাকে বলা হয় আদম, বা সেই মানুষটাকে বলা হয় গুরু বা মুর্শিদ বলা হয়। তো তখনই তার জবানের মধ্যে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহর কালাম, ভাষা, বাক শক্তি তার মধ্যে খুলে যায়। তাই বলছে, কারণ মহাপবিত্রের পক্ষ থেকে ওহী আসে, ভয় পেও না। হে মঈন, নিজেকে বলতেছে, তার এশকের চিন্তার রহস্য সৃষ্টির সাথে অল্প বলো। রাসূল বলছে, কাল্লিবুন্নাস আলা কাদরি কুলহিম, যার যেরকম জ্ঞান তার সাথে ওরকম কথা বলো। রহস্যের এশকের যে রহস্য, এশকের কথাটা আসে, এশক বা প্রেম মহব্বতের জগৎটা, এটা আসলে জ্ঞান দ্বারা বর্ণনা করা যায় না। কথা বলছো? কারণ যখন এশক গালেব হয়, তখন আল্লাহর অস্তিত্ব ছাড়ার সমস্ত কিছু ফানা করে দেয়। এই জন্য লা ফাতওয়া ইলাল আশিকিন, এই সমস্ত প্রেমিকদের কোনো ফতোয়া টতোয়া নাই। আর এশকের রহস্য, এশক বা প্রেম যে মহব্বত, যে এটার রহস্যটা সবার সাথে কম আলোচনার কথাই বলছে। এই রহস্যের কথা সবাই বুঝতে পারে না, বিডাটা উপলব্ধি করার বিষয়। এটা একটা ভাবের দেশ, এটা প্রেম সরোবরে ডুব না দেওয়া পর্যন্ত এটা কেউ বুঝতে পারে না। সুলতানের অবস্থা সবার কাছে বলা যায় না, এটা স্বাভাবিক। একটা উদাহরণ দিল, একটা সম্রাট মানে সুলতান বা বাদশার কথা যেমন যথায় তথা সবকিছু বলা হয় না, তদ্রূপ সে রুহুল সুলতানের কথা সব জায়গায় বলা হয় না। সে এশকের কথাটা সব জায়গায় প্রকাশ করা যায় না, কারণ প্রেমের কোনো বর্ণনা দেওয়া
যায় না। যেখানে জ্ঞান বুদ্ধি আক্কেল অকেজো সেখানে প্রেম সরোবরের জায়গা। প্রেম সরোবরে ডুব দিলে বাকি কিছুই তার থাকে না। যাক, আজকে এই পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি